নওকুচিয়া তাল। যারা নৈনিতাল বেড়াতে আসেন তাদের ঘোরার বাকেট লিস্টে সাইট সিইং পয়েন্ট হিসেবেই সাধারণত থাকে। তবে আমি বলবো নৈনিতালে বেড়াতে এলে একদিন আপনারা অবশ্যই থাকুন নওকুচিয়া তালের পাশে KMVN এর পরিচয় রিসর্টে। লেকের পাশে শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে আপনাদের মন্দ লাগবে না, এইটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো নওকুচিয়া তালে অবস্থিত KMVN এর পরিচয় রিসর্ট সম্বন্ধে যাবতীয় তথ্য। ব্যস্ত ও ট্যুরিস্টদের ভিড়ে ঘেরা নৈনিতাল থেকে নওকুচিয়া তালের দূরত্ব 25 কিলোমিটার, আর ভীমতাল থেকে এর দূরত্ব 5 কিলোমিটার। নৈনিতাল থেকে গাড়ি ভাড়া পড়তে পারে 1000 থেকে 1200 টাকার মতো। আমি নৈনিতালের সাইট সিইং করে সেই গাড়িতেই পৌঁছেছিলাম পরিচয় রিসর্টে, তাই ভাড়া পড়েছিল 2500 টাকা। সাধারণত নৈনিতালের সাইট সিইংয়ে গাড়ি ভাড়া পড়ে 1400 থেকে 1500 টাকা। পৌঁছে গেলাম পরিচয় রিসর্টের রিসেপশন এরিয়াতে। আমি এখানে কোন রুম নিয়েছি তা আপনাদের জানাবার ও দেখাবার আগে আসুন ঘুরে দেখে নিই এই সুসজ্জিত রিসর্টটি। বেশ অনেক বড় জায়গা নিয়েই নওকুচিয়া তালের পাশে রয়েছে সুসজ্জিত এই রিসর্ট, যার মাঝে রয়েছে এই হেরিটেজ বিল্ডিংটি, যেখানেও আপনি থাকতে পারেন। এছাড়া আছে পার্সোনাল কটেজও। প্রথমে দেখে নিই এই হেরিটেজ বিল্ডিংটি ও এখানের একটি রুম। এখানে যে ধরনের রুম আপনারা বুক করতে পারবেন সেগুলি হলো ডাবল বেড রয়্যাল প্রিমিয়াম, ডাবল বেড রয়্যাল কটেজ, সুপার ডিলাক্স, ডাবল বেড এক্সিকিউটিভ রুম, ডাবল বেড সুপার ডিলাক্স রুম। যেমন এটি ডাবল বেড রয়্যাল প্রিমিয়াম রুম ও তার বাথরুম। রুম আপনি KMVN এর ওয়েবসাইট থেকেই সরাসরি বুক করে নিতে পারেন। লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এবার আপনাদের দেখাই আমি যে রুমটিতে ছিলাম সেটি। আমি বুক করেছিলাম ডাবল বেড সুপার ডিলাক্স রুম, যার টেরিফ ইনক্লুডিং ডিনার আর ব্রেকফাস্ট সহ পড়েছিল 3500 টাকা। রুম ও বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। রুম থেকেই দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে লেকের কিছুটা অংশ। রুমে রয়েছে সোফা, টিভি, লাগেজ রাখার আলমিরা, আয়না, ফ্যান, ইলেকট্রিক কেটল, টি, মিল্ক ও সুগার স্যাচেট। বাথরুমও স্পেসিয়াস এবং পরিচ্ছন্ন, আছে গিজার। এছাড়া রয়েছে ওয়াইফাইও।
রুমের বাইরে রয়েছে একটি কমন বারান্দা, যেখানে বসার জন্য চেয়ারও আছে। রুম থেকে বাইরে বেরিয়েই গার্ডেন এরিয়া ও ইনবিল রেস্টুরেন্ট এরিয়া। নৈনিতালের সাইট সিইং শেষ করে নওকুচিয়া তালের পরিচয় রিসর্টে পৌঁছতে আমার বেশ বেলা হয়ে গিয়েছিল। আগেই বলেছি এখানে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড, তবে লাঞ্চে এখন কিছু হালকা খাওয়ার জন্য রুম থেকে মেনু কার্ড দেখে অর্ডার করে নিলাম মটর পনির ও রুটি। দাম পড়ল যথাক্রমে 180 টাকা ও রুটি 15 টাকা পার পিস। লাঞ্চ শেষ করে চললাম লেকের দিকে। আমি এখন রয়েছি নাকুচিয়া তালের পাশে অবস্থিত KMVN এর নতুন প্রপার্টি পরিচয় রিসর্টে। খুবই সুন্দর জায়গা, মানে খুবই সুন্দর, বিশাল এরিয়া নিয়ে এই প্রপার্টিটা, আর একদম নিরিবিলি, লেকের একদম পাশেই, লেকের সামনেই যাচ্ছি। আর যারা নৈনিতালের ভিড় এড়িয়ে শান্ত নিরিবিলি জায়গা, প্রকৃতিকে উপভোগ করতে চান, তারা নৈনিতালে থেকে একদিন এখানেও থাকতে পারেন, সত্যি খুব ভালো লাগবে। বিকালে এই জায়গাতে সময় কাটাতে দারুণ লাগছিল। কটেজগুলি একদম লেকের পাশে। নওকুচিয়া বা লেক অফ 9 কর্নার্স সমুদ্রপৃষ্ঠ থেকে 1220 মিটার উচ্চতায় অবস্থিত। এই লেকের গভীরতা 175 ফিট। এই লেকটি লম্বায় প্রায় 983 মিটার দীর্ঘ। এখান থেকে নিকটতম এয়ারপোর্ট পন্থনগর, দূরত্ব 62 কিলোমিটার। নিকটতম রেলওয়ে স্টেশন কাঠগোদাম মাত্র 26 কিলোমিটার দূরে অবস্থিত এবং হলদওয়ানি থেকে এর দূরত্ব 32 কিলোমিটার। আপনি চাইলে সরাসরিও কাঠগোদাম থেকে এখানে চলে আসতে পারেন এবং এখানে থেকেই করে নিতে পারেন নৈনিতালের সাইট সিইংও। এর আগে আমি নৈনিতালে থাকার একটি বাজেট হোটেল KMVN এর TRH তাল্লিতাল সরোবরের ভিডিও পোস্ট করেছি, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন ও আই বাটনে দিয়ে দিলাম। এছাড়া আপনি চাইলে ভীমতালের KMVN এর অসাধারণ লোকেশনে অবস্থিত ভীমতাল ট্যুরিস্ট রেস্ট হাউসেও একদিন কাটাতে পারেন, তার লিঙ্কও আমি আই বাটন ও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এছাড়া 2 দিনে নৈনিতাল ভ্রমণের সম্পূর্ণ তথ্যসহ ভিডিও আমি পোস্ট করেছি, যার লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। নওকুচিয়া তালে বোটিং ও প্যারাগ্লাইডিং প্রভৃতি অ্যাক্টিভিটির সুযোগও রয়েছে। হিন্দু মাইথোলজি অনুযায়ী ব্রহ্মা এই লেকটি তৈরি করেছিলেন। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো। এই শান্ত নিরিবিলি পরিবেশে রাত যেন খুব তাড়াতাড়ি আরও গভীর হয়ে উঠল। তবে এখন ডিনার করার সময়। কমপ্লিমেন্টারি ডিনারে কিন্তু থাকে অনলি ভেজ আইটেম, যার মধ্যে ছিল ভাত, রুটি, স্যালাড, মটর পনির, ফুলকপির তরকারি, তরকা ডাল ও সিমুই। যদিও সিমুই আমি খাইনি। খাবারের স্বাদ ভালো। পরের দিন সকালে উঠে পৌঁছে গেলাম লেকের পাড়ে। এই নির্জন লেকের পাড়ে বসে প্রকৃতির সৌন্দর্যে যেন এক অন্যরকম অনুভূতি হয়। মন হয়ে ওঠে শান্ত এবং স্নিগ্ধ। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, জ্যাম, অমলেট, আলুর পরোটা, পোহা, তার সাথে চা বা কফি। সত্যি একটি অসাধারণ দিন কাটল এই পরিচয় রিসর্টে। এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর আরও অনেক এই ধরনের ভ্রমণের ও খাওয়া দাওয়ার সম্বন্ধে ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।